যদি আরো একটু বাইরা তোমার বাতিরা যদি মক্কার সবচেয়ে সুন্দরী নারী বিয়ে করতে চায়, তাহলে আমরা আমাদের নেতার মেয়েকেও তার কাছে বিয়ে দিতে রাজি আছি। এরপর হলো সেজন্য আমাদের লাভ উজ্জাত মানাতের বিরুদ্ধে কথা না কয়। দ্বিতীয় দিন অফার দিয়া বেমানের গোষ্ঠীরা চলে গেছে। নবীজি দাওয়াত দিয়া বাসায় চলে আসছে। আবু তালেব ডাকিয়া কয়, বাতিজারে আসো। আজকে তারা একটা অফার নিয়ে আসছে। কি অফার? ওরা বলতে চায় তুমি কি নেতৃত্ব চাও কিনা, তাহলে তারা তোমার নেতা বানাইতে রাজি আছে। তুমি সুন্দরী মেয়েকে বিয়ে করতে চাও কিনা? মক্কার বেঈমানরা তোমার সুন্দরী মেয়ে বিয়ে দিতে পারবে, বিয়ে দিতে চায়, অফার দিচ্ছে। মুসলমান ভাইরা আমার, আপনার আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সরওয়ারে দু আলম চাচার সামনে ডাক দিয়া কয়, ও চাচা, না না, কোনদিনও কোশ্চিনকারীর সম্ভব না। এটা আমার আল্লাহ দেওয়া নির্দেশ। আমাকে দাওয়াতের কাজ করতেই হবে। আপনি আগামীকাল যদি বেঈমানের নেতারা আপনার কাছে আসে, আপনি স্পষ্ট ভাষায় একটা ঘোষণা করে দিবেন, এই আবু জাহেলের গোষ্ঠীরা যদি আমার ডান হাতে আসমানের সূর্য আর বাম হাতে যদি আমার আসমানের চন্দ্র যদি এনে দিতে সক্ষম হয়, এরপরও যদি দাওয়াত ও তাবলীগের মেহনত যদি বন্ধ করতে বলে, এই দাওয়াতের কাজ এরপরেও আমার দ্বারা বন্ধ করা কখনোই সম্ভব না। আল্লাহু আকবার বলে। এক পর্যায়ে ভাইরা আমার, মক্কার সমস্ত অফার দিয়া 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 যখন কোনোভাবে আমার রাসূলকে বাধা দেওয়া সম্ভব হলো না, হঠাৎ একদিন নবীজি যখন মক্কার অলিতে গলিতে দ্বীনের দাওয়াত দিতে লাগলেন, এমন সময় আবু জাহেল আবু লাহাবের আবু তালেবের উপেক্ষা করে, তার হুমকি ধুমকি উপেক্ষা কইরা আমার আপনার রাসূলকে যাইয়া একটু আঘাত করে ফেলছে। নাউযুবিল্লাহ। আবু তালেব নবীজির চাচা, শিকারী থেকে ছিলেন। আসার পরে শুনলেন, আরে আবু তালেব, তোমার প্রাণের পরিচার পুত্র মুহাম্মদের উপরে গায়ে হাত তুলছে ওই আবু জাহেল। সঙ্গে সঙ্গে আর কোনো কথা না, বাসায় না ঢুকে উল্টা পুরা দৌড়ায়া দ্রুত বেগে চলে গেল আবু জাহেলের কাছে। যায়া কোনো কথা বললো না, সঙ্গে সঙ্গে তরবারিটা বার কইরা তরবারির পিছনের অংশ দিয়া আবু জাহেলের মাথার কপাল বরাবর এত জোরে একটা আঘাত করছে, ওই আবু জাহেলের মাথাটা বাঙ্গির মতো দুই দিক দিয়া ফাইরা ফেলছে। জোরে কোন আল্লাহু আকবার। মাথাটাকে বিচ্ছিন্ন করে দুভাগ করে আবু তালেব হুমকি দিয়া যায়, এই আবু জাহেল, মক্কার লিডার হইছো, নেতা হয়ে গেছিস, আজকে তো শুধু মাথা বাড়াইছি, মনে রাখবি আমি আবু তালেব যতদিন বেঁচে আছি আমার ভাতিজা দাওয়াত সারা পৃথিবীতে দিবে। যদি এরপরে কোনোদিন আমার ভাতিজার গায়ে আঘাত দেওয়ার চেষ্টা করিস, আমার ভাতিজা মুহাম্মদকে বাধা দেওয়ার চেষ্টা করিস, আজকে তো শুধু মাথা বাড়াইছি, আগামীকাল তোর দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে ফেলবো। যদি চিৎকার করে বলেন আল্লাহু আকবার। তারিখের কিতাবে আসছে, এরপর থেকে যতদিন আবু তালেব বেঁচে ছিলেন আর কোনদিন আবু জাহেলের গোষ্ঠীরা আমার রাসূলকে মারবে তো দূরের কথা, রাসূলের দিকে বাঁকা চোখ তুলে তাকানোর দুঃসাহস করতে পারে নাই। সুবহানাল্লাহ। কারণ জানে এটা আবু তালেবের ভাতিজা, এক বংশের নেতা আবু জাহেল, আর পুরো কুরাইশ বংশের বড় হাশিম গোত্রের নেতা হচ্ছে আবু তালেব। প্রিয় ভাইরা, যে বিষয়টা আমি বুঝাইতে চাচ্ছি, এইভাবে আমার রাসূলকে সারাটা জীবন আবু তালেব আগলে রেখেছে, কোলে করে রাখছে, বাধা দিতে আসছে, বেঈমানদেরকে দেয় নাই, সারা জীবন নবীজিকে পাশে রাখছে। কিন্তু দুর্ভাগ্য, আবু তালেব কালিমা পড়ে নাই, মুসলমান হয় নাই। যেদিন আবু তালেব দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে, মৃত্যু শয্যায় শায়িত, নবীজি দেখতেছেন যে পৃথিবীর আমার সবচেয়ে আপনজন যিনি ছিলেন, আমার বাবার চেয়ে যিনি আমাকে বেশি আগলে রেখেছেন, আজকে উনি দুনিয়ার জমিন থেকে জাহান্নামী হয়ে বিদায় হয়ে যাচ্ছে। নবীজি গেলেন চাচার শিওরে যায় বসে বললেন, চাচাজি, একটা বার শুধু আমার কানে কানে বলেন না, একটা বার শুধু আপনি আমার কানে কানে বলেন না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর কেউ শোনার দরকার নাই, চাচাজি আমার দোহাই লাগে, এই কালিমাটা শুধু আমার কানে কানে একবার পড়ে যান, আমি হাসরের ময়দানে আল্লাহর আদালতে আপনার পক্ষে আমি সুপারিশ করব। সুবহানাল্লাহ। আবু তালেব কালিমা পড়বে পড়বে, ভাব এমন সময় দেখে পিছনে ওই যে বড় শয়তান গুলো আবু জাহেল, উতবা সাহেবরা বসে রয়েছে। ডাক দেয়া কয়, এ আমাদের লিডার, সারা জীবন আমাদের বাপ দাদার ধর্মের মধ্যে তুমি ছিলা,
আজকে মরার সময় বাপ দাদার ধর্মের মধ্যে চুলকারি লাগায় মরতে চাও? লাত উজ্জাত মানাতের বিরুদ্ধে যাইবে না? তুমি কেমনে এই অপমান সহ্য করবে? মানুষ বলবে মরার আগে আবু তালেব বেঈমান হয়ে মরছে, নাউজুবিল্লাহ। এই বক্তব্য শোনার পরে আবু তালেব ডাক দিয়ে বলে, ভাতিজা, আমি জানি তোমার দিন সত্য, তুমি আল্লাহর পয়গম্বর, তোমার উপরে আল্লাহর ওহী নাযিল হয়, কিন্তু ভাতিজা বড় দুঃখ, বড় আমার শেষ কথা, আমি মরণের সময় একটা বাপদাদার ধর্ম ছাড়তে চাই না। আমি আমার বাপদাদার ধর্ম, এই মুশরিকের ধর্ম লাত উজ্জাতের মানাতের উপরে আমি আছি। এই কথা বলার সঙ্গে সঙ্গে সে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। মুসলমান ভাইরা, বেঈমান অবস্থায় যখন আবু তালেবের মৃত্যু হইল, আমার নবীজি হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে। কারণ যে চাচা সারা জীবন বড় আগলে রাখলেন, দাওয়াত তাবলীগের মেহনত করতে গিয়ে আবু জাহেলের মাথা ফাটাইলেন, যেই চাচার কারণে জীবনে সমস্ত বিপদ আপদের সম্মুখীন হয়েছে, কোনদিন কেউ আঘাত করতে পারে নাই। আজকে সে বাবা কালিমা নিয়ে দুনিয়া থেকে মরতে পারে নাই, বেঈমান অবস্থায় মরে গেছে। এই জন্য নবীজি ব্যথায় ব্যথায় কাঁদতেছে, কাঁদতে কাঁদতে রাসূল হয়রান হয়ে গেছে। এমন সময় আমার আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে দিয়া কোরআনুল কারীমের আয়াত আল্লাহ নাযিল করে দিয়ে বললেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ওগো বন্ধু, মন খারাপ করেন না, মনে কষ্ট নিয়েন না। আমি জানি আপনার চাচা বেঈমান অবস্থায় মরছে বলে আপনার বড় কষ্ট, কিন্তু জানেন রেখেন, আপনি যে কাউকে চাইলে হেদায়েত দিতে পারবেন না। আপনার হেদায়েতের মালিক আপনার হাতে নয়, এই হেদায়েতের মালিক হচ্ছি একমাত্র আমি আল্লাহ। জোরে বলুন, হেদায়েতের মালিক কে? চাচা মরে গেছে এই জন্য আপনার কষ্ট না, আপনি চাইলেই আপনার চাচাকে হেদায়েত দিতে পারবেন না। এই দায়িত্ব আমি আল্লাহ আপনাকে দেই নাই, এই দায়িত্ব স্বয়ং আমি আমার নিজ কুদরতে হাতে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ বলুন। এই মুসলমান ভাইরা আমার, তোমরা যারা সাতপন্থী করো, তোমার পীর, তোমার ঠাকুর, এই সাত কত বড় মৌলবী হয়েছে, যেখানে আমার আল্লাহ আয়াত নাযিল করে বলে হেদায়েতের মালিক আপনি না, আমি আল্লাহ। আমি চাইছি না বলে আবু তালেব মুসলমান হয়েছে পারে নাই, আমি চাইছি বলে ওমর মুসলমান হয়ে গেছে, আবু জাহেল মুসলমান হয়েছে পারে নাই। এটা আমার দায়িত্ব। আজকে 1400 বছর পরে আইসা সে বলতেছে হেদায়েতের মালিক আল্লাহ না, হেদায়েতের মালিক আল্লাহ হইলে নবী রাসূলকে কেন পাঠাইছে? আমি আপনাদের কাছে জানতে চাই, কেউ যদি কোরআনের এই আয়াতের মুখালেফত করে, বিরুদ্ধাচরণ করে, তার ঈমান আছে না গেছে? জোরে বলেন, তার ঈমান আছে না গেছে? আমি কিন্তু তাকে নাস্তিক মুরতাদ ফতোয়া দিতে আসি নাই, ফতোয়া দিবে আলেমরা। কিন্তু কোরআনের একটা হরফ, একটা লফটাকে যদি কেউ অস্বীকার করে, আল্লাহর কসম সে কোনদিন মুসলমানিত্ব থাকতে পারে না। কথা বলছি কি না? আল্লাহ বলেছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, আই লা শাক্কা ফি। আমি আল্লাহ যে কোরআন নাযিল করেছি, 6664টা আয়াত, 114টা সূরা, পূর্ণ 30 পারার কোরআনের একটা শব্দের মধ্যে কোনো সন্দেহ নাই। যদি কেউ সন্দেহ মনে করে, সংশয় মনে করে, এটার মধ্যে ভুল ধরতে আসে, মনে রাখো তার ঈমান সেকেন্ডের মধ্যে বেঈমান হয়ে যাবে। কথা কোন ঠিক না ঠিক? আজকে মাওলানা সাদকে 16টা বছর তার উস্তাদরা বুঝাইছে। জোরে বলেন, কয় বছর? 16 বছর গর্বভাবে নিজামুদ্দিন মার্কাতে তারা বুঝাইছে, এই তুমি কি শুরু করছো? একবার আল্লাহর আয়াতের গুণ ধরো, নবী রাসূলের গুণ ধরো, সাহাবীদের গুণ ধরো, গোটা পৃথিবীর মসজিদ মাদ্রাসার আলেমদের গুণ ধরতেছো, পাইছোটা কি? তুমি ফিরে আসো। কিন্তু মুরগির মতো তওবা করে, আমাদের দেশে দেখবেন মুরগি পায়খানা খাওয়ার পরে যখন দুর্গন্ধ লাগে, তো গাছের মধ্যে ডান দিকে একটা গসা দেয়, বাম দিকে একটা গসা দেয়, আর মনে মনে কয় পায়খানা বড় দুর্গন্ধ, এটা খাইতাম না। কথা কোন ঠিক কিনা? দেখছেন নি মুরগি যে মুখ মুছে মানে এটা সে তওবা করতেছে, পায়খানা বড় দুর্গন্ধ, এটা খাইতাম না। কিন্তু 10 মিনিট পরে আবার পায়খানা দেখলে মুরগি আগে তওবা ভুলে যায়। কথা কোন ঠিক কিনা? যে পায়খানা খাইতাম না, তওবা করছিলাম, এটা ভুলে আমার ইচ্ছা মতো খায়। এই মাওলানা সাদের অবস্থা হইছে তার উস্তাদরা তারে বুঝানোর পরে হ্যাঁ এগুলো আমার ভুল হইছে, কিন্তু 10 মিনিট পরে আবার যা আর তা। আগের মতো মানুষ যখন বেশি লেগে হেরাম, তার আর হুঁশ থাকে না, আবার এইরকম ফতোয়া দেয়। এভাবে 16টা বছর তাকে বুঝানোর পরেও যখন সে ফিরে আসে না, তখন তার সমস্ত উস্তাদরা এই বেয়াদব ছাত্রকে নিজামুদ্দিন একা রেখে তারা সবাই সেখান থেকে বের হয়ে গেছে। এরপরে ওলামায়ে কেরাম চিন্তা করলো, এখন গোটা পৃথিবীর মানুষকে বুঝাইতে হবে, কারণ এই লোকটা এখন পথভ্রষ্ট হয়ে গেছে। এখনো যদি তাকে কেউ আমির মানে, তাহলে আমির যেমন পথভ্রষ্ট, সেও পথভ্রষ্ট। আর রাসূলের হাদিস আছে, লা তুআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক।
কোন বান্দার ইতাআত করা যাবে না ওই সময় যেই সময় বান্দার ইতাআত করতে গেলে স্বয়ং আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়। অর্থাৎ তুমি তোমার পীরকে মানবা ভালো কথা, তুমি তোমার স্বামীর খেদমত করবা ভালো কথা, সন্তান মা বাবার খেদমত মানবে এটাই বাস্তবতা। কিন্তু যতক্ষণ স্বামী পীর মা বাবা এই শরীয়তের গণ্ডির ভিতরে আছে, যদি পীর সাহেব গণ্ডি শরীয়তের বাহিরে গিয়া শরীয়ত বিপরীত কোনো কাজ করে, এমনকি স্বামী যদি তার স্ত্রীকে বলে তুমি পার্লার থেকে সাজুগুজু করে আসো, তোমাকে নিয়ে আমি বন্ধুর পার্টিতে যাব, মস্তি করতে যাব, সিনেমা দেখতে যাব, বুঝে থাকলে বলুন তখনও কি স্ত্রীর জন্য স্বামীর হুকুম পালন করা জরুরি? কথা কয় না। নাকি তখন স্বামীর হুকুম অমান্য করা তার জন্য জরুরি? কথা কোন ঠিক কিনা? তখন স্ত্রী বলবে না ইম্পসিবল, তোমার এই হুকুম আমি পালন করতে পারবো না, কারণ আমার রাসূল বলেছেন লা তাআতা লিমাখলুকি ফি মাসিয়াতিল খালিক। আল্লাহ অসন্তুষ্ট হয়, আল্লাহ নারাজ হয়, আল্লাহ গুসা হয়, এমন কোন কাজ পৃথিবীর কোন মাখলুকের সন্তুষ্টি হাসিলের জন্য করা জায়েজ নাই। বাস তুমি অসন্তুষ্ট হলে হও, আমি তোমার সাথে বেপরদা অবস্থায় সিনেমার হলে বন্ধুর পার্টিতে যাইতে পারবো না। প্রিয় ভাইরা আমার, বুঝে থাকলে বলুন এই সাত যখন গোমরা হয়ে গেছে, আচ্ছা এটা যদি এই মাদ্রাসার আমাদের বন্ধুগণ মাওলানা শাহাবত ভাই যদি বলে মাওলানা সাত গোমরা হয়ে গেছে, আমি মনে করি মুফতি মাসুদুল মাহফুজ এসে ফতোয়া দিয়ে গেলাম সাত গোমরা হয়ে গেছে। আপনাদের সাতনগর রায়পুরার উপজেলার কিছু ওলামায়ে কেরাম বলছে মাওলানা সাহেব গোমরা হয়ে গেছে। শুধু এক এলাকার আলেমরা যদি বলতো, এটা একটা সম্ভাবনা ছিল যে এই সমস্ত আলেমরা মনে হয় কোন ব্যক্তি স্বার্থে আমাদের আমিরের বিরুদ্ধে গেছে, এরা সবাই মিথ্যাবাদী। কথা বল ঠিক কিনা? একটা অঞ্চলের আলেমরা যদি তাকে প্রশ্ন করতো, তাহলে এই কথা বলার একটা সুযোগ ছিল। আরে তারা নিজেদের সংগঠনের জন্য, নিজেদের ব্যক্তি স্বার্থের জন্য মনে হয় আপনার আমিরের বিরুদ্ধে ফতোয়া দিছে। কিন্তু যখন সারা বাংলাদেশ নয় গোটা পৃথিবী আলেমরা যখন বলতেছে মাওলানা সাহেব এখন গোমরা হয়ে গেছে, তার ইতাআত করা যাবে না, তার অনুসরণ করা যাবে না, সে নিজেও গোমরা, তার পক্ষ অবলম্বন যারা করবে তারাও গোমরা। এখন যদি আপনি এসে বলেন যে এই দুনিয়ার সমস্ত আলেমরা মনে হয় মিথ্যা কথা বলতেছে, আপনার ঈমান আছে? কথা বলেন না কেন? আমার কথা কি বুঝেন না আপনারা? সারা দুনিয়ার আলেমরা বলতেছে মাওলানা সাদ গোমরা হয়ে গেছে, পথভ্রষ্ট হয়ে গেছে, তার এখন আর অনুসরণ করা যাবে না। আপনি যদি মনে মনে চিন্তা করেন না মৌলবীরা বলেন সব মিথ্যাবাদী, আপনার ঈমান আছে না গেছে? আপনার চাইতে তো আবু জাহেলের ঈমানও বড় মজবুত ছিল, কারণ আবু জাহেল আমার রাসূলকে বিশ্বাস করতে কিন্তু মানতো না নিজের হেনামার পাওয়ারের জন্য। কিন্তু এদেশের বর্তমানে কিছু তথাকথিত মাস্টার মুস্টার রিটায়ার্ড হওয়ার পরে 6 উসুলের তবলিগে দুইটা এরা এসে আপনার আলেমদেরকে মানে না, বলে কি আলেমরা সব আপনার আমিরের বিরুদ্ধে মিথ্যা কথা বলতেছে। জোরে করতে নাউযুবিল্লাহ। আমার সর্বশেষ ওয়াজ সহিহ বুখারীর হাদিস দিয়ে শোনায় গেলাম, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা তাআলা ফি হাদিসিল কুদসি, আল্লাহ নিজে বলেন মান আদা লি ওয়ালিয়ান, যে ব্যক্তি আমার ওলির সাথে দুশমনি রাখবে ফাকাদ আযানতু বিল হারবি, আমি আল্লাহ নিজে তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। জোরে করতে নাউযুবিল্লাহ। সুতরাং দোস্ত, তোমরা যদি আলেমদের বিরুদ্ধে চলে যাও, আলেমদের বিরুদ্ধে চলে যাও, মনে রাখবেন একটা দৃষ্টান্ত, কেউ যদি পাথরের সাথে পাহাড়ের সাথে গন্ডগোল কইরা মাথা দিয়া পাথরে বাড়ি মারছে, পাথরের কি ক্ষতি হবে? কথা কয় না? হিমালয় পাহাড়ে গিয়ে মাথা দিয়ে বাড়ি মারছেন, পাহাড়টা বলে ভাইয়া চূর্ণ বিচূর্ণ হয়ে যেত না, আপনার মাথা যাইবো, পাহাড় আগের মতোই থাকবো। কথা কোন ঠিক কিনা? আলেমদের বিরুদ্ধে যারা যাবে আপনার কসম আলেমদের দুই পয়সার কোনো ক্ষতি হবে না, মাগার আপনার চার আঙ্গুল কপালটা ঠিকই পুড়ে যাবে। কথা কোন ঠিক না? ঠিক। এই জন্য আমি একটা জিনিস আপনাদের কাছ থেকে জানতে চাই, যারা এই দীর্ঘ আলোচনা শুনেছেন, মৃত্যু পর্যন্ত অতীতে যা করছেন ভুল করছেন, আজকের আলোচনার পর থেকে মরণ পর্যন্ত হক্কানি রব্বানি ওলামায়ে কেরামদের পক্ষে থাকবেন কারা কারা? আল্লাহকে সাক্ষী রেখে যদি হাত তুলে লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আলেমদের সাথে থাকলে লাভ কি হবে? লাভ কি? কোশ্চেন শেষ করে দিতেছি। লাভ, রাসূল বলেন আল মারউ মা'a মান আহাব্বা, যার সাথে যার মুহাব্বত তার সাথে হবে তার কিয়ামত। যেরকম সুবহানাল্লাহ। আজকের পৃথিবীতে যদি আপনারা ওলামায়ে কেরামদেরকে মুহাব্বত করেন, আলেমদেরকে বন্ধু বানান, হাসরের ময়দানে হয়তো বা দোস্ত আপনার নিজের আমল দিয়ে জান্নাতে যাওয়ার সুযোগ আপনার হবে না, ছোটখাটো অনেক ভুল বাকি থাকতে পারে। সেদিন আমার আল্লাহ বলবে, এই আব্দুর রহমান আব্দুল সাত্তার এদিকে আয়, আমার এমন আলেমকে মুহাব্বত করতি, আল্লাহ ওয়ালাদের কথা পিছনে মাইনা চলতি, তাদের পরামর্শ
মসজিদে দাওয়াত তাবলীগ করতি, আলেমদেরকে আমির জিম্মাদার বানায় নিজে পিছনে চলতি, আয় আমার সন্তুষ্টির জন্য এই কাজটা করছি, আলেমদের পিছনে পিছনে চলছস, আগে আগে না, আলেমদের কথা মানছস, মাতাপুরি আর বিদ্যাঙ্গুলি উঠাস নাই, আয় আমি আমার এই নায়েবে রাসূলের খাতিরে আজকে তোকে আমি বিনা হিসেবে জান্নাত দিয়ে দিলাম। আরো জোরে কোন সুবহানাল্লাহ। কারণ নবীরা হলো ওলামে কেরাম, নবীদের উত্তরাধিকারী, আর ওলামে কেরামদেরকে মহব্বত করা মানে মদিনাওয়ালাকে মহব্বত করা, আর মদিনার বাদশাকে মহব্বত করলে ডাইরেক্ট বিনা হিসেবে